রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, সারা দেশের মতো রাঙামাটিতেও আসলে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই পুরো এপ্রিল মাস জুড়েই আসলে যে তাপমাত্রার পারদ উঠানামা করছিল, কখনো 30 ডিগ্রি, কখনো 35, 38 এবং 40 ডিগ্রির মধ্যে উঠানামা করছিল। ফলে এখানকার যারা স্থায়ী বাসিন্দা যারা ছিলেন, যারা বসবাসকারী মানুষের আসলে খুব হাসফাস অবস্থা হয়েছিল। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ ছিলেন, তাদের কষ্টটা ছিল কয়েক গুণ বেশি। এই তীব্র তাপদাহের মধ্যে আসলে বৃষ্টির জন্য রাঙামাটিতে যে ইস্তেস্কার নামাজ সহ যা বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছিল, যাতে রহমতের বৃষ্টি নাজিল হয়। অবশেষে আজ সকালে 9টা নাগাদ রাঙামাটিতে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলে। যদিও প্রথম দফাতে আসলে সকাল 9টায় 10 মিনিটের মতো শুধু বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে সেই বৃষ্টি আসলে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আবার 12টার দিকে যে বৃষ্টিপাতটা হয় সেটা আসলে মুষলধারে এখানে বৃষ্টিপাতটা হয়েছিল। সে সময় আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে বেলা 2টা পর্যন্ত এখানে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ অফিস যেটা আছে তার তথ্য মতে প্রায় 15 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এর ফলে এখানে যে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ যে মানুষজন যাদের চলাফেরা স্বাভাবিক রয়েছে। বর্তমানে আসলে আবহাওয়াটা অত্যন্ত ছায়াযুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ বৃষ্টি নেই, কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। তবে এই বৃষ্টির কারণে যে বিশেষ করে সকাল নাগাদ যে বৃষ্টি হয়েছিল, সে সময় আসলে প্রচন্ড বজ্রপাত হয়েছিল। সেই বজ্রপাতে রাঙামাটিতে 3 জন মারা গিয়েছিল, যার মধ্যে 2 জন বাগাইছড়িতে এবং রাঙামাটি সদরে। তো এই যে বজ্রপাত, তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।